চুড়িটি দেখছেন? কত সুন্দর সুন্দর কালারিং চুড়ি। এটি যখন দেখি মনটা অনেক ভালো লাগে। চলেন মূল কথায় আসা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসলাম আবুল গুদারাঘাট। তো এখানে এসে কত না আর ভালো লাগে, বন্ধু বান্ধবদের ছাড়া আর কি শান্তির আছে। তো দেখতে দেখতে বুড়িগঙ্গা এসে বললাম, দুই বন্ধু আর এক ভাই মিলে। তো ঘুরতে আসি মনে সুখে, আর কত ভালো লাগে। ইনশাল্লাহ সামনে আরো সুন্দর ভিডিও আসবে, রাখেন আমার জন্য। তো এমন করে ঘুরতে ঘুরতে সবাই মিলে হাসি খুশি জীবন নিয়ে হাঁটতে আসি, কোনো জীবনে প্যারাই নাই মনে করতেছি। এদিকে আসছিলাম একটু বাতাসের আর উঠছিল, কিন্তু রোদ সেই, এর কারণে এদিকে আর বেশিক্ষণ থাকা যাইতেছে না। আসছিলাম একটু কাজে, তো কাজটা শেষ করে বন্ধুর বাসা আছে, আমরা সেখানে যাইতেছি। আর আমরা শুভ ভাই কি কয়, এটা বলে আপেলের দোকান। আরে ভাই এদিকে ভাল লাগে, তারপরও মনে সুখে হাঁটতে হাঁটতে কত না ভাল লাগে, বন্ধুর লাগে বহুদিন বাদে দেখা। আর একটা কথা হলো, আমার কিন্তু এই স্থানীয় বন্ধু বিয়ে করে লাইছে, এটা তো আপনারা জানেনই না। তো এটা অবশ্যই জানাই দিলাম। তো এসে বললাম আন্টির বাসায়, কিন্তু আসার আগে আমার সাথে এমন একটি কাজ হলো যেটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। তো এক বন্ধু মিলে আড্ডা দেওয়ানোর জন্য কোন বিলের মাঝখান দিয়ে নিয়ে যেতেছে। তারপরে কি কম, বন্ধুরে বহুদিন বাদে পাইছি, মনে সুখে ওর লগে বিলের মাঝখান দিয়ে যাত্তাছে। এত আড়াআড়ি শুভ বাইরে তো দেখা যায় না, তাও কত ভাল লাগে। ইনশাল্লাহ সামনে বড় কিছু হইতে পারবো, এটা আপনাদের কাছে আশা করি আমি। এইটুকু যেহেতু করতেছি সফলতা, ইনশাল্লাহ আমি একদিন পাবো। আর চারপাশে কত প্রকৃতি সৌন্দর্য, আরো কত ভালো লাগে। শুভ ভাই পুরো সাদা হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু সানিরে বিষয় পাই না। অয়কো দিয়ে সামনে খারাপ প্রকৃতির ডাক সারতেছে। এত ডাক সারতে সারতে ওই কোন চিপে হারা গেল। একটু জুম করে দেখাইলাম, ওই যে আমার বন্ধু। কিন্তু এত কিছু ভাল লাগার পরও তারপরে বন্ধুরা আমার ভাল লাগে, কারণ তারাই আমার একমাত্র সুখ দিতে পারে। এর আবার অন্যটা মনে করে না বন্ধুত্বর সুখ। এই ব্লগিং করতে টাইমে কত না কেমন জানি হিজিবিজি লাগে। কেউ করে কেউ করে না, কেউ ভালো কয় কেউ মন্দ কয়। এখন আপনাদের আমি দেখাই আমার সাথে মূল বিনোদনটা কী হয়েছে। গ্রাম দেশে আইলে তো এরকম বাঁশের সাঁকু দেখাই যায়, কিন্তু এই জিনিসটা হলো এরকম ভয়ঙ্কর, যেখান দিয়ে আমি আটতেই পারতাছিলাম না। এরা কেমনে কেমনে জানি যায়, আমি মোবাইল ধরবো না আমার হাটমই, কিন্তু এতটা কষ্ট আর ধারণাই করতে পারি না। আপনারা গাইজ দেখেন, আর সাইডে একটা টিকটকার আমার না টিকটক ভিডিও বানাইতেছে। আরে ভাই আমি এত কোনো সেলিব্রিটি না, আমি ছোটোখাটো একটু ব্লগিং করি। আমার আর একটা চ্যানেল আছে রবিন হাসান 40, যেটার লিঙ্ক আমি বায়োতে দিয়ে রাখবো, সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ সামনে বড় কিছু করে দেখাবো। আর বর্ষাকাল আসলে নিচ দিয়ে পানি দিয়ে বেয়ে এসে পড়ে, কিন্তু এই সাঁকো দিয়ে আটার একটা আলাদা ফিলিংস আসছিল, ডরেন টরেন অনুভব। তারপরও ভালো লাগতেছিল। তো আস্তে আস্তে করে যাইতাছি, পিছনে থেকে একটা লোক এসে কি ঢাকা ঢোকা দিয়ে আগে যাইতাছে গা। আমি বলতাছি ভাই একটু ওয়েট করেন ভাই। তারপর অবশেষে আমরা নেমে গেলাম, নেমে আড়া শুরু করলাম। তো এরকম গ্রামের থমথমে আতঙ্ক অনেক ভালো লাগে, কারণ সারাদিন তো থাকি চিল্লাফাল্লার মাঝখানে। গ্রামে আসলে এরকম শাকসবজি দেখলে উড়াই দিতে অনেকই মন চায়। তারপরে উড়াই দিয়ে ভাই বেড়াদার ভালোবাসা উড়াই দিয়ে দেখেন দুজনেই খুশি, আমার বন্ধু খুশি হয় খুশি। দেখতে দেখতে দিই বাইরে মেলা। তো আমার সানির বন্ধুর বউর জন্য অনেক কিছু চয়েস করতেছিলাম, কিন্তু এটা শুভ ভাই চয়েস করে দিতেছে। আর চারি সাইডে এত কত সুন্দর জিনিস, যদি আজকের দিনে প্রেমিকা থাকতো তার জন্য নিতাম, কিন্তু কিছু করার নাই। তারপর অনেক ভালো লাগে, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস। আর কালারিং কালারিং চুড়ি তো আর কোনো কথাই নাই, যার হাতে পরে তার হাতেই মানায়, কারণ আমরা বাংলা পাই। বাঙালি যেহেতু, আমাদের নারীর রূপ সৌন্দর্য আছে চুড়ি, গলার সেট কত না ভালো লাগে। আবার বন্ধু উড়াই দিল নৌকায়। নৌকা দিয়ে চলে না, আস্তে আস্তে দিয়ে চলেই না। আমার তো কানে কোনে হাত, কারণ আমরা এটার ভিতরে আমরা পিছে বসি, আর আমাদের সামনে কিছু পোলাবাদ বসে। তো আস্তে আস্তে ছেড়ে দিল শুভ ভাইয়ের বুক পুরো ধপড়াইতেছে। আর আমার বন্ধু সানিয়ে তো কুল চঙ্গে উঠতে লইছে। আমার ডর করাইতেছে এমনভাবে ঝাঁকি মারে, মনে হয় কুল জায়গা ছিঁড়া পড়ে জায়গা। আবার আমার বন্ধু আমার সাথ ধরে রাখছে, আমার তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। ও মা দিয়ে কত বড় রাউন্ড দিতেছে, আর এমনি ভাল লাগে। শুভ ভাই তো চিল্লা ফাল্লা করে শেষ, ভাই মোবাইল ধরেন মোবাইল ধরেন। মোবাইল তো ঘুরে যেত না আমি জানি, কারণ মোবাইল হলে আমার অর্ধেক চান। কিন্তু এতটা যে চিল্লাফাল্লা হইবে এটা আমরা নিজেরও কল্পনা করতে পারি না। কিন্তু আস্তে আস্তে আমরা বাইরে গেলাম, মেলা থেকে ঘুরে মুড়ে শেষ করে ব্লগটা আজকে এই পর্যন্ত। আশা করতেছি ভালো লাগবে।